বাংলা টেস্টের রান্নাঘরে সবাইকে স্বাগত। রোজ রোজ একঘেয়ে পটলের তরকারি খেতে আর না ভালো লাগলে আমার মতো করে একবার পটলের ভর্তা বানিয়ে খেতে পারেন। খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। মনে হবে সমস্ত ভাতটুকু এই ভর্তা দিয়ে খেয়ে ফেলি। আশা করছি আপনাদেরকেও দারুণ লাগবে। আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব না করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি এখানে 250 পটল নিয়েছি। এখন পটলগুলোকে আমি ছুলে নেব। এইভাবে দেখুন দু সাইড কেটে ফেলে দিয়েছি, তারপরে এইভাবে চেঁচে নেব। পুরোটা দাবিয়ে খোসা ফেলবো না, যেইভাবে তরকারি বানাবার সময় আমরা খোসা ফেলি সেরকম করে ফেলবো না, এরকম করে চেঁচে নেব উপর থেকে। এই যে আরেকটা আমি করে দেখাচ্ছি। এই যে এরকম করে খোসাটা ছুলার পরে আমি পটলগুলোকে ধুয়ে নেব আগে প্রথম। এই যে ধুয়ে নিয়ে এসেছি, এখন দু ফালি করে টুকরো টুকরো করে কেটে নেব। এই দেখুন এইভাবে কেটে নেব। সবগুলি পটলকে এরকম করে কেটে রেখে নেব। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, বসিয়ে হাফ কাপেরও কম জল দিয়েছি। দেওয়ার পরে সবগুলি পটল কড়াতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এক খুন্তি দিয়ে নাড়িয়ে ভালো করে জলের সাথে মিক্স করে দিয়েছি, ঢাকা দিয়ে দিয়েছি। এখন এটাকে ভাপিয়ে নিচ্ছি। এই দেখুন ভাপানো হয়ে গেছে, জল সব শুকিয়ে গেছে। বাস হয়ে গেছে ভাপানো, নামিয়ে নেব এবার। এই দেখুন এখানে ঠান্ডা করতে রেখে দিয়েছি। এখানে একটা কড়াতে আমি দুটো শুকনো লঙ্কা দিয়েছি। প্রথম এটাকে মুচমুচে করে ভেজে নামিয়ে নিয়েছি, তারপরে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে 10-12টা রসুনের কোয়া থেতো করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এটাকে এখন একটু লালচে করে ভেজে নেব। এই যে ভাজা হচ্ছে, ভাজা হওয়ার পরে ওই পটলের পেস্টটা দিয়ে দিয়েছি। পটল ভাপিয়ে রেখেছিলাম সেটাকে মিক্সি মেদে পিষে নিয়েছি। আজকে আমি আর শিলনোড়ায় বাটিনি, মিক্সিতে পিষেছি, কেন কি টাইম একটু কম আছে আমার কাছে আজকে। সামান্য দেখুন একটু হলুদ দিয়েছি আর আন্দাজ করে লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্স করে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে তৈরি করতে হবে, একটু সময় হাতে নিয়ে রান্না করতে হবে। একদম হাই ফ্লেম করলে চলবে না, লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই দেখুন জলটা কতটা টেনে গেছে পটলের, আরও শুকিয়ে যাবে। আস্তে আস্তে নাড়তে নাড়তে শুকিয়ে যাবে আর খুব ভালো একটা টেস্টি ভর্তা তৈরি হয়ে যাবে। আমি এখনও এর মধ্যে পেঁয়াজটা দেইনি, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমি পেঁয়াজ কখন দেই এর মধ্যে। এই দেখুন এখন এর মধ্যে একটু সর্ষের তেল দেব, কাঁচা তেল একটুখানি দিয়ে দিয়েছি 1 চামচের মতন। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাঁচা তেলের যে একটা ফ্লেভার থাকে ভর্তাতে, খুব ভালো লাগে। এখন এখানে আমি 2টো পেঁয়াজ কুচি কেটে নিয়েছি আর এটাকে এখন ভেজে নিচ্ছি ভালো করে, একটু লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজার মানে এটা না কি আমি পুড়িয়ে দেব, একটু লাল লাল করে ভাজবো যখন পেঁয়াজটা ফ্লেভার ছাড়তে লাগবে। এই দেখুন আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এইটুখানি লাল করব। এখন এই যে পেঁয়াজ ভাজাটাকে এখন আমি এই ভর্তাতে মিক্স করে দিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে এবার মিশিয়ে নামিয়ে নেব। আর আমার মতন একবার এরকম করে দেখবেন ভর্তা বানিয়ে, খুব ভালো লাগবে খেতে, দারুণ দারুণ লাগবে খেতে। এই যে আমি ভর্তাটাকে সার্ভ করে নিয়েছি আর 2টো শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশ করে দিয়েছি। কি সুন্দর দেখা যাচ্ছে না? আজকে দুপুরের লাঞ্চটা একদম জমে যাবে পটলের ভর্তার সাথে। আপনারা একবার এইভাবে আমার মতন করে দেখবেন, কি টেস্টি লাগে খেতে। আমার রেসিপিটা যদি খুব ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি আবার নিত্য নতুন রেসিপি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। বাই বাই।